পণ্ডিতরা বুঝে শুনতে পায় না? না, তারা শুনতেও পায় না। তারা তো তোমার মতো খ্যাপা নয়। আমি আমার মতো একজন খ্যাপা কালকে একজনকে দেখেছিলুম। সত্যি নাকি? তা কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটি কুড়ি বাঁধা, বাঁ হাতে ছিল এক ঘটি। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি আমাকে খুঁজতে হয়? হবে বই কি, কত লোক কাজ খুঁজতে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও, খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। আচ্ছা পিসেমশাই, কবে আমি ভালো হব? না দেরি নেই বাবা, দেরি নেই। আমি ভালো হলেই কিন্তু চলে যাবো। কোথায় যাবো? কত বাম্বা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাবো। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপর যাবে। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপর যাবে। তারপর মতো পণ্ডিত হতে বলো না পিসেমশাই। ব্যাস ছেলেটার জন্য কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা, ঘর থেকে বেরিয়ে উঠে যাবো না। কিন্তু পিসেমশাই, রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, কাঁদছো কেন? বই কিনবে? করে কিনবো, আমার তো পয়সা নেই। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, এই যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, কবিরাজ আমার বাইরে বেরিয়ে যেতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি যে কিচ্ছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? ব্যাক ক্যামেরা খুলতে হবে, ব্যাক ক্যামেরা। তোমাদের গ্রাম? এটা ক্লিক করো। অনেক দূরে তোমাদের গ্রাম। আমাদের গ্রাম শ্যামলী নদীর ধারে, পাঁচপুরা পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তো কবে সে আমার মনে পড়ে। দেখেছো পাহাড় তলে? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় জানো আমি দেখেছি। খুব বড় বড় পুরানো কালের গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না ঠিক বলেছো বাবা, ওখানে পাহাড়ের গায়ে সব গরু চলে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বইতে। মেয়েরা সব নদী থেকে জল তুলে এনে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। ঠিক কথা। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমায় বাইরে বেরোতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দূরে যান? দই বেচতে কেন বাবা? এত এত ক্ষতি করে পণ্ডিত হই? না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। এরকম করে তুমি বলো, দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। আয় খোলা সকাল, শুনো কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে।
আচ্ছা বাবা। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমায় কিছু দিলে, কত খুশি হব। তোমার কি খুব দেরি হয়ে গেল? না, কিচ্ছু দেরি হয়নি বাবা। আমার কোনো লোকসান হয়নি। আমার কাছে শিখে নেবে। প্রহরী, প্রহরী একটি কথা শুনে যাও না প্রহরী। তোমাকে কেন ভয় করবো? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, সেই পাহাড় পেরিয়ে। রাজার কাছে নিয়ে চলো না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবলই দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজালেই তো সময় হবে। হয় সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দেবো। বেশ লাগে তোমার ঘন্টা, আমার ভারী ভালো লাগে। তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টায় তো সবাই বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? ওটা কেউ জানে না। সে দেশ বুঝে কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছা করছে ওই সময়ের সঙ্গে চলে যায়। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সেই দেশে সবাই চলে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে। হবে বইকি? কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। প্রহরী, আচ্ছা প্রহরী, আচ্ছা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িটিতে নিষেধ দিয়ে দিয়েছে, আর ওখানে লোকজন কেবলই আসছে আসছে, ওখানে কি হয়েছে? ডাকঘর? কার ডাকঘর? রাজার ডাকঘরে সব রাজার কাছ থেকে চিঠি আসে? আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, এটা তুমি কেমন করে জানলে? তা নইলে রাজা তোমার কন্যা জনতার সামনে আচ্ছা, রাজার ডাকঘরে আমার নামে চিঠি এলে আমাকে কে এনে দেবে? আমিও বড় হলে রাজার ডাকঘর করা হবো। তুমি হাসছো কেন প্রহরী? আমার এই কাজটাই সকলের চেয়ে ভালো লাগলো। না না, তোমার কাজও ভালো, ঘন্টা বাজানো ঢং ঢং ঢং। কই বলুন, কই কই? ওকে বুঝি রাজা মরণ করে দিয়েছে? আরে না, ওই মনে করে আমি আমার কাল সকালে তোমাকে সব শহরে পাঠিয়ে নিয়ে যাবো। রাজার কাছ থেকে যদি রোজ একটা করে চিঠি পাই তাহলে বেশ হয়, কিন্তু ডাকঘরওয়ালা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, মোড়ল মশাই, একটি কথা শুনে যাও। রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, তুমি তো মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। রাজার ডাকঘরওয়ালা তোমার কথা শোনে না? শুনে তো
রাজা যদি চিঠি দেখে তাহলে এই ছেলেটা তো কম নয়, রাজা তোমাকে চিঠি দিতে তার পরম বন্ধু। পরে তোমার সঙ্গে দেখা না হয় রাজা নিয়ে যাচ্ছে খবর পেয়ে। আর বেশি দেরি নেই, ইতিহাস আজই আছে কি কালই আছে। তুমি বলবো সাহেব, তুমি অমন করে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? মা ছেলে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার কি কি চলে? মাধব চক্রের বাড়ি পার হয়েছে দেখছি। 2 পয়সা জমিয়েছে কিনা এখন তার ঘরে রাজা বাচ্চার কথা ছাড়া কোনো কথা নেই। রোশো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে তোরা বেশ শীঘ্রই যেতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? আমি তোর খবর রাজাকে জানিয়ে দেবো, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না, আর এক্ষুনি ফাইল পাঠিয়ে দেবেন। না, মানব চক্রের ভারী আশ্চর্য। রাজার বাড়ি থাকলে দূরস্থ হয়ে যাবে। আগেরবারে কি সুন্দর শুয়েছিল জানিস? কিন্তু ছিলি আমি ছিলাম। কে তুমি বল ঝমঝম করতে করতে চলেছ? একটিবার দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা হয়ে যায় যে। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার দাঁড়া। তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। দুর্লভনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। দাঁড়া, বন্ধ করো না, আমার সব বন্ধ, কেবলই এইটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিকের মেয়ে। তুমি কি করো? সাজিয়ে করে ফুল তুলে নিয়ে এসে মালা গাছ। এখন ফুল তুলতে চলেছি। তুমি ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলছো মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো ওই উঁচু ডালে যেখানে দেখা যায় না ওইখান থেকে তোমার ফুল ফেলে দিতুম। তারপর কি? ফুলের খবর জানি, আমি খুব জানি। আমি সাতভাই চম্পার খবর জানি। আমার মনে হয় সবাই যদি আমায় ছেড়ে দিত তাহলে আমি চলে যেতে পারি ওই খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। তুমি আমার পাগল দিদি হবে? পাগল দিদি আমি কি করে হব? আমি যে সোনা, আমি শশী বাড়ি গিয়ে আমাকে রোজ একটা একটা করে মালা গাছে হয়। আমি যদি তোমার সংসার মতো এখানে বসে থাকতে পারতাম তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিত। আমার খুশি মেনি আছে, তাকে নিয়ে যাই। আমার বেলা হয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটা ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন তোমাকে দাম দিয়ে দেব। আমি কাজ খুঁজতে চলে যাব, ওই ঝর্ণা পার হয়ে তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে তুমি ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো গো, আসবো। আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না, দেখো মনে থাকবে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে ঘুরে বেড়াই সকাল থেকে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি
সময় এই নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? আমাদের ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। না ভাই, তোমরা আমার এই জানলাটার সামনে খানিকক্ষণ খেলা করো, আমি একটু দেখি। এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের মধ্যে একলা খেলতে ভালো লাগে না, এসব ঘুরে ছড়ানো পড়েই থাকে, এই আমার কোনো কাজে লাগে না। ওরে আমাদের অমল ঢেকে গেছে রে। না, কোনো কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলু। না না, ফিরিয়ে দিতে হবে না। কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা আমার এই জানলার সামনে খানিকক্ষণ খেলো, আবার এগুলো যখন পুরানো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেবো। আমাকে ঘুমোতে যেতে ডাকছে। যাওয়ার আগে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার টাকঘরের ভয়করাদের জানো? খুব চিনি। কে তারা, নাম কি? আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা আমায় চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলে আমাকে ঠিক চিনে নেবে। কালকে যখন তোমরা আসবে তখন তাদের মধ্যে একজনকে এনে আমাকে চিনিয়ে নিয়ে যেও। আমরা চাষ করি আজ আমি আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ পালন করেছে। সেখানে তোমার ব্যায়াম বেড়ে গেছে। না পিসেমশাই, না, আমি আমার ব্যায়ামর কথা কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে যে আমি খুব ভালো থাকি। সেখানে বসে বসে যথারাজ্যের ছেলেগুলো সবার সঙ্গে ভাগ করে নিয়েছো। আমার দরজার সামনে রোজ একটা মেলা বসে যায়। দেখি কখনো শরীর থেকে তোমার দেখা দেখি তোমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। ফকিরকে ওই যে রোজ আমাকে এসে নানা দেশ বিদেশের খবর বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি পিসেমশাই, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে বসে। এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো।
একি যে আমি ফকির। তুমি যে কি নও তা তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি পঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এই মাত্র আসছি। পঞ্চদ্বীপে? আশ্চর্য কথা, তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা। আমি যখন ভালো হয়ে উঠবো তখন তুমি আমাকে নিজের চেলা করে নেবে। তোরা নড়বি না দুটোই। মনে আছে তো ফকির? মনে আছে? এবার এমন সব মন্ত্র শিখিয়ে দেবো যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে তোমরাও কিছুতে বাধা দিতে পারবে না। কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের। বাবা অঙ্কুশ, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি, কিন্তু তোমার এই কুশেটির সঙ্গে যদি আমার প্রতিরাজ্যে জোটে তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না। পঞ্চদ্বীপ কিরকম দ্বীপ বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। সেখানে কোনো মানুষ নেই, তারা কথা বলে না, চলে না, তারা শুধু গান গায় আর ওড়ে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে সমুদ্রের ধারে হয় কি? সব নীল রঙের পাহাড় আছে। নীল রঙের পাহাড়ি তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসে। সেই পাখির রঙে, আকাশের রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে। বিলক্ষণ! ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে ধীরে করিয়ে ভেসে দিচ্ছে, আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুকঠাক ঠুকঠাক করে বাজাতে বাজাতে কেবল তর 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 করতে করতে সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। আর তখন কবিরাজের বাবার শব্দটি একদম কেঁপে আসছে। পঞ্চধারাজের কথা, মানে আমি মন্ত্রপাঠ করছিলাম আর উনি ফুল দিচ্ছিলেন। আমি যদি পাখি হইতুম তাহলে একেবারে মুশকিল হতো। এ চুপ কর। তুমি নাকি দড়িমারা ছেড়ে রেখেছো? ওদের বিক্রি করবে? পাখিদের মধ্যে তোমার গরিব একটা নায়কের তেমনি নেই। লোকসানি নেই। আর তোমার চললো না, তোমরা দেখি আমাকেও খেপিয়ে তুললে। পিছে মশাই, আমার সেই দইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি? দই তোমার সবচেয়ে ফকির দললিপি হয়ে পঞ্চদ্বীপে পাখির ব্যবসায় উড়ে বেড়ালে তো তার আর বেশি চলে না, তাই সে তোমার জন্য একবার দই রেখে গেছে। সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বন্ধুদের বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। সে বলেছিল আমার টুকটুকে বউ হবে, তার নাকে নেবো, তার লাল রঙের শাড়ি। বাবা ভাষা বলবো আমি তো ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা ওই বাচ্চার মতো বিয়ে দিস না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে ওর ঘরে কোনোদিন বন্দির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যাচ্ছে না, আমি চললুম। মশাই তো গিয়েছেন, এবারে আমাকে চুপি চুপি বলো না, ডাক ঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো, তার ডাক চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেটা বৃষ্টি করে আকাশ পরিষ্কার হয়ে গেল, অনেক দূরে দেখা যায়, সেই ঘন বনের পথে। তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। কোথা থেকে জানলে? তা আমি জানি না, আমার মনে হয় যেন আমি চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন অনেকবার দেখেছি। রাজার ডাকঘরকরা পাহাড় থেকে একলা কেবলই নেমে আসছে, বাঁ হাতে তাদের লণ্ঠন, কাঁধে তাদের চিঠির থলি। যতই সে নেমে আসছে ততই আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠছে। আমার নবীন চোখ তো আমার নেই,
তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? জানি বলছি, তার কাছে যে আমি রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ, আমিও ভালো হয়ে উঠলে তার কাছে ভিক্ষা চাইতেই হবে, পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না। রাজা যা দেবে এমনিই দিয়ে দেবে। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো, আর খঞ্জনি বাজিয়ে নাচবো। সে বেশ হবে না? খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা দিবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি তাকে বলবো আমাকে তোমার ডাকঘরে ঘর করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে কালে চিঠির থলি নিয়ে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো তো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে কি করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। সে তো বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। বিশ্বমশাইকে বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কারণ, ও মিথ্যা করো। আচ্ছা, ও মিথ্যা কানাই না বলে, কিন্তু চোখে যে দেখতে পায় না সেটা তো সত্যি। ঠিক বলেছো বাবা। আচ্ছা ফকির, সেদিন তুমি যে আমাকে ওই হালকা দেশের কথা বলেছিলে, কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিক দিয়ে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়ার শখ। আমি তাকে বলবো তুমি ভিক্ষা করতে গিয়ে যে কত বিরতি পাও, সবাই কিছু পায় না। না না, দুঃখ নেই। প্রতিদিন যখন আমাকে ঘরের মধ্যে একলা বসিয়ে রেখে দিয়েছিল, কি আনতি? ওঠ ওঠ, এদিকে আয়। ব্যাস, দাঁড়ি পড়। মনে করলে আমি ছুটি হয়ে চুপ করে কিন্তু তার চিঠি তা তো আমি জানি না। তা নাই জানলে তোমার নাম কি তো লেখা থাকবে, তাহলেই হলো। ফকির, রাজা কি রাগ করবেন? অমনি বললেই হলো, রাগ করবে। রাগ করে দেখি না। আমার মতো ভিখিয়া তোমাকে ছেড়ে রেখে সে রাগ করে, সে কি এমন রাগারাগি আর আশীর্বাদ দেখায়? মেরেছিস না হলেও চেয়ারে কি বল? সকালে থেকে আমার চোখে চেয়ারে উনি বসে। রাজার চিঠি কি আসবে না? এখনই যদি এই ঘর মিলিয়ে যান, যদি আসবে চিঠি, আজই আসবে। জিও না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিবনের গায়ে কথা করছে। ওরে মাধব দত্ত, আজকাল জীবনে খুব বড় বড় ইত্যাদি হবে না। মশাই, সব কথা নিয়ে পরিহাস করবেন না। আমরা নিতান্ত সামান্য লোক। তোমার এই ছেলেটি যে রাজার চিঠি পড়তে অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল। কি আছে? না না, এটা আশ্চর্য। সেই জন্যই দেখছো না, তোমাদের কি জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে তোরা, তোর নামে রাজার চিঠি এসেছে। সত্যি? এই সত্যি না বলে যায়? রাজার সঙ্গে তোমার বন্ধু তো। এই যে যাচ্ছে। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, বলো না এ কি সত্যতার চিঠি? হ্যাঁ বাবা, আমি সত্যি তোমাকে বলছি। এই সত্য তার চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখের সামনে সব সাদা হয়ে আসছে। মশাই, তুমি বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা রাজা লিখছেন, আমি আজকালের মধ্যে তোমাদের বাড়িতে যাচ্ছি। রাজভবন আমার জন্য মুড়িমুড়কির ভোগ তৈরি করে রেখে। রাজভবন একদম ভালো লাগছে না। বাবা, রাজা তোমাকে ভালোবাসি।
তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে কিছু প্রার্থনা করো। সেই আমি ঠিক করে তার কাছে রেখেছি। কিছু প্রার্থনা করো। জানোই তো আমাদের অবস্থা ভালো না। সেই আমি ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। ঠিক করেছো বাবা। আমি তার কাছে চাইবো সে যেন আমাকে তার ডাকঘরে ঘরকরা করে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। মোড়ল মশাই, আমি মনে করছি তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যিকার চিঠি এনে দেবে তা আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ে ধুলো দাও। না, এ ছেলেটা ভক্তি সজ্জার। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে বাজছে ঢং ঢং ঢং। সন্ধ্যাবেলা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওখানে জানলা বন্ধ করে দিয়েছে। আমি খুলে দিচ্ছি। ফকির, ফকির, একই উৎপাত। বলো না, কে তোমরা? বলো না। মোড়ল মশাই, একটু ডাকাত নয়। কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় নেই নাকি? দেখো, ভক্ত থেকে পঞ্চাননের আওয়াজ পেলে কত বড় ডাকাতি হোক না কেন। মাঠে ঢুকে ফেলেছি, তাই আসলে শব্দ নেই। ওরা রাজা আসবে। কি করবো না? কত রাত্রে দুধ, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারের সামনে ঘন্টা বাজাবে ঢং ঢং ঢং, তখন তখন রাজা তার কালো বন্ধুটিকে দেখবার জন্য সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছে। খুলে দাও, খুলে দাও। যত যার জায়গা আছে সেসব খুলে দাও। এমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো রোগ নেই, আর কোনো অসুখ নেই। সব তার জানলা খুলে দিয়েছো, সব তারাগুলোকে দেখতে পাচ্ছি। অন্ধকারের ওপারকার সব তারা। মধ্যরাত্রে রাজা যখন আসবে তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো তুমি অন্ধকারের আকাশে আমাকে ওই ধ্রুব তারাটিকে ছিটিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি না। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। ওই লোকটিকে কিন্তু এই ঘরে রাখা চলবে না। না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু তাহলে উনিও এই ঘরে রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন। তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো না, সবই তো জানো। সে আমি ঠিক করে রেখেছি পিসেমশাই, তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো সে যেন আমাকে তার ডাকঘরে ঘরকরা করে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। হায় আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি লাগবে? তিনি বলে দিয়েছে তোমাদের এখানে দাও মুড়ি মুরগির ভোগ। মুড়ি মুরগি? তুমি তো আগেই বলে দিয়েছিলে মোড়ল মশাই। রাজার সব খবরই তুমি জানো দেখছি, আমরা তো কিছুই জানি না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো ওর ঘুম এলো, ওর ঘুম এসেছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের ওই তারাটির থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে।
এসব কি হচ্ছে? কি ভালো লক্ষণ? আমার কি হবে? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? চুপ করো আমি শশী, কথা বল। ঘুমিয়ে পড়েছে। আচ্ছা দাও তোমার ফুল। এখনই যখন আমাকে রাজা এসে ডাকছে, এখনই যখন রাজা এসে ওকে ডাকছে, কি বলবো? আপনারে দেহ মনের সুদূর পানে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উড়ে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোরে আলো আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার চোখসারা আত্মহোমের বন্ধি যারা বিশ্বধাতার চোখসারা আত্মহোমের